জয় ভৈরবী। দেবী পক্ষেই হবে দেবীর আগমন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে প্রচণ্ড খুশি। আমি এত আনন্দ রাখবো কোথায় কোথায় রাখবো। আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা রিলিজ করবে সেটা নিয়ে প্রচণ্ড মেতেছিলাম, কিন্তু আজকের জাস্ট কিছুক্ষণ আগে এই শুভ মুহূর্তে একটা সন্ধ্যায়, শুভ সন্ধ্যায় বিগেস্ট আপডেটটা, এই বছরের সবচেয়ে বড় মুভি আসছে সেই আপডেটটা দিয়ে দিলেন স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার ভগবান। ইয়েস, দেবী চৌধুরানী, যে সিনেমাটাকে কেন্দ্র করে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে যে এই সিনেমাটা আদেও রিলিজ করবে কি করবে না। ঠিক আছে, অনেক সিনেমা স্ক্যামের ফাঁদে পড়ে গেছে, অনেক সিনেমার প্রডিউসারদের ঠিকঠাক প্রপার ওয়েতে প্রমোশনের কারণে, প্রডিউসারদের গাফিলতির কারণে সিনেমা আনরিলিজড অবস্থায় পড়ে আছে। সেই সিনেমাগুলো এখনো অবধি রিলিজ করা যায়নি। দেবী চৌধুরানীও কি সেই দলেই নাম লিখিয়েছে নাকি এই সিনেমাটা রিলিজ করতে পারে, সেই নিয়ে তাল মাতাল একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকের অফিসিয়ালি বুম্বাদা নিজে তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন দেবী চৌধুরানী আসছে 2025-এর দুর্গা পুজোতে। ইয়েস, এই বছর পুজোতে খেলা হবে, কারণ সবচেয়ে বড় বাংলা ছবিটা রিলিজ করতে চলেছে যার নাম দেবী চৌধুরানী। যে সিনেমাটাকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা হয়েছে দীর্ঘদিন ধরে, যেই সিনেমাটা এতবার রিলিজ ডেট পিছোচ্ছিল, এই সিনেমাটার প্রপার প্রমোশনও ঠিকঠাক হচ্ছিল না, এই সিনেমাটার সোশ্যাল মিডিয়ায় যে বাস, যে ক্রেজটা তৈরি হওয়ার কথা ছিল সেটা কোনো অংশে অন্যান্য ছবির থেকে কম ছিল। সেই জন্য প্রচুর হাসি ঠাট্টার খোরাক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু না, আমি বারবার বলেছিলাম একটা কথা, যে বিশ্বাস রাখো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই নামটার ওপরে বিশ্বাস রাখো, এই ব্র্যান্ডটার ওপরে রেসপেক্ট রাখো বস। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে সে প্রজেক্টে সাইন করেন না, দেবী চৌধুরানী প্রজেক্টটা তার একটা ড্রিম প্রজেক্ট হতে চলেছে। ইটস অলসো শ্রাবন্তী চ্যাটার্জিরও একটা ড্রিম প্রজেক্ট, একটা ঐতিহাসিক চরিত্র। এবং আমরা সবাই জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই নভেলকে কেন্দ্র করে যে সিনেমাটা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র তৈরি করেছেন, অনেক খাটনি করে, কষ্ট করে, মেহনত করে, মন দিয়ে সবাই সবার 200% দিয়েছেন এই ছবিটার জন্য। তাদের পারফরমেন্স তোমরা জাস্ট দেখবে। ছোট্ট একটা টিজার রিলিজ করেছিল বহুদিন আগে, সেটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কী লেভেলের সিনেমা হতে চলেছে। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে হলিউড লেভেলের কিন্তু কাজ হয়েছে। যখন সিনেমাটা মুক্তি পাবে প্রত্যেকটা থিয়েটার্সে, প্রত্যেকটা নিকটবর্তী প্রেক্ষাগৃহে, তখন আমরা দেখে বলবো যে না, বাংলা ছবি আর পিছিয়ে নেই। বলিউড, হলিউড নিয়ে আমরা এত কথা বলি, এত আলোচনা করি, এবারে সময় এসছে বাংলা ছবিকে সেলিব্রেট করার। সেলিব্রেশন হবে, উৎসব হবে পুজোতে। পুজোতে এত কটা বড় ছবি রিলিজ হচ্ছে, 3টে মোটামুটি বড় ছবি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। দেবের রঘু ডাকাত, যেখানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড SBF একসাথে মাঠে নামছে, উইন্ডোজের রক্তবীজ 2 আসছে, এবং এডিটেড মোশন পিকচার্সের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এবং শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় দেবী চৌধুরানী, ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি আসছে পুজোতে, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইজ ব্যাক অ্যাজ ভবানী পাঠক। খেলা হবে গুরু। আজকের অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন, শ্রাবন্তী চ্যাটার্জি যিনি নাম ভূমিকায় দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করবেন তিনিও জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কলকুশলে কিন্তু জানিয়ে দিয়েছেন। এখানে অর্জুনও থাকবে, ঠিক আছে, প্রচুর প্রচুর আর্টিস্টরা থাকবেন এই ছবিটার মধ্যে। মাল্টি স্টারার সিনেমা হতে চলেছে দেবী চৌধুরানী। একটা স্বাধীনতা সংগ্রামের সিনেমা, একটা ওয়ারিয়ার সিনেমা, যুদ্ধের সিনেমা, একটা ঐতিহাসিক সিনেমা। এইরকম হিস্টোরিক্যাল সিনেমা বাংলায় খুব কম হয়, খুব কম হয়। তো ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতটা যুদ্ধে সংগ্রামে তিনি নিজেকে বিলিয়ে দিতে পারেন, তার অ্যাকশান দেখার জন্য প্রসেনজিৎ ব্যাক টু দ্য অ্যাকশান, তো দেখার জন্য প্রস্তুত প্রত্যেকটা বাঙালি। প্রচণ্ড এক্সাইটেড আমি নিজে, আশা করছি তোমরাও খুব এক্সাইটেড দেবী চৌধুরানীর সিনেমাটা দেখার জন্য। আমি আর ওয়েট করে থাকতে পারছি না, বিশ্বাস করি। এবার টিজার, ট্রেলার, গান, প্রত্যেকটা ক্লিপ দেখার জন্য জাস্ট মুখিয়ে রয়েছি। পুজোতে
ফাটিয়ে হোক দেবী চৌধুরানী, ফাটিয়ে বক্স অফিস কালেকশন হোক, ব্লকবাস্টার হোক আরও একটা, বাংলা সিনেমায় আবার একটা লক্ষ্মীলাভ দিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং বুঝিয়ে দিন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও ফুরিয়ে যায়নি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও বুড়ো হয়ে যাননি, এই বয়সেও খেলা দেখানোর জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রসেনজিৎ চ্যাটার্জি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কতটা খুশি হয়েছো প্লিজ জানো। আমি সবচেয়ে বড় খুশি হয়েছি কারণ আমার কথা মতো পুজোতে রিলিজ হয়েছে। আমি চেয়েছিলাম মন থেকে যে পুজোতেই এই ছবিটা আসুক, তবে বিজনেস করতে পারবে। অন্যান্য যে কোনো সময় এলে রিলিজ করা যেত না, তার কারণ বুম্বাদার আর একটা ছবি আসছে কাকাবাবু 4, তোমরা জানো যে ওটা ক্রিসমাসে আসছে, বড়দিনে। আর দিওয়ালিতে হলে অতটা না মানুষ দেখে না। পুজোর যে জোনটা, ওই টাইমে বাঙালিরা প্রত্যেকে হলমুখী হয়, এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা রয়েছে। হিউজ একটা সাকসেসফুল হোক দেবী চৌধুরানী, বেস্ট উইসেস রইল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা অ্যান্ড থ্যাংকস আ লট কুশল, প্রত্যেকটা বুম্বাদার যারা ফ্যান্স রয়েছে তারা, এবং আমার অনেক সাবস্ক্রাইবার্স বন্ধুরা রয়েছে, এবং মৈনাক, থ্যাংকস আ লট ভাই। প্রত্যেকে পোস্টারটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রেট নিউজটা, বিগেস্ট এক্সক্লুসিভ নিউজটা যেটা দেবী চৌধুরানী রিলিজ করবে পুজোতে, এই খবরটা আমার প্রত্যেকে জানিয়েছো তোমরা, তার জন্য আই এম সো প্রাউড, এবং থ্যাংকস আ লট। তোমরাও প্রচণ্ড এক্সাইটেড আই থিঙ্ক, সেই জন্যই আমায় তোমরা পাঠিয়েছো। তো তোমাদেরকে সবাইকে বিগ স্যালিউট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।